ই-এপিক কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে voters.eci.gov.in এ আসতে হবে। এটা হলো ইলেকশন কমিশনের অফিসিয়াল পোর্টাল। এই ওয়েবসাইটটিতে এলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। একটু স্ক্রোল করলেই আপনি ই-এপিক কার্ড ডাউনলোড অপশনটি দেখতে পেয়ে যাবেন। এটাতে ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার এপিক নাম্বার অথবা রেফারেন্স নাম্বার সিলেক্ট করে এন্টার করুন। তারপর এখান থেকে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করুন। এক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর সার্চে ক্লিক করুন। তারপর ওই এপিক নাম্বারের সমস্ত ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনি এখানে টাইপ করে ভেরিফাই অপশনে ক্লিক করুন। এইভাবেই খুব সহজেই আপনি এই পোর্টাল থেকে আপনার ই-এপিক কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনি আপনার ই-এপিক কার্ড তখনই ডাউনলোড করতে পারবেন যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড থাকে। আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড না থাকে, তাহলে আপনি ই-এপিক কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। আপনি এই পোর্টাল থেকে ভোটারের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আপডেটও করতে পারেন। ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয়, সেই ভিডিওটি আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব। তাই আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। কিন্তু যদি আপনার ভোটার পোর্টালে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি জানার জন্য এই ভিডিওটিতে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।